বেড়াতে আসার পর আবার বেড়াতে যাওয়া, এটাই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। মানে আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, আবার এখন বেড়াতেই যাচ্ছি। কথা বলার কারণ হচ্ছে আমি সর্বপ্রথম ঢাকা থেকে, মানে আমরা তো সাভারে থাকি, এই দিক থেকে প্রথমে আমাদের খালামণিদের বাসায় যাই। আমার হচ্ছে 3টা খালামণি। তো প্রথমে মেজো খালামণির বাসায় গিয়ে উঠি, ওইখান থেকে আমরা নানু বাসায় আসি। এখন হচ্ছে আমাদের বাড়িতে যাব, মানে আমাদের দাদু বাড়িতে যাব। তো এই অবস্থায় দেখা হয়ে যায় ছোট খালামণির সাথে। আমার ছোট খালামণির বাসা আবার অনেক কাছে আমার নানু বাড়ি থেকে, তো হেঁটেই আসা যায়, খুবই কাছে। তো আমাদের কথা শুনে আমাদের খালামণি এসেছিল আর কি দেখা করতে। তো আমরা তো তখন রেডি হয়ে গিয়েছি দাদু বাড়ি যাওয়ার জন্য। তো এই অবস্থায় খালামণির সাথে দেখা হয়ে যায়। তো এরপর খালামণি আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসে, এখানে আমরা খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ গল্প করি, তারপর হচ্ছে আমরা দাদু বাড়িতে চলে যাই। তো আমাদের বাসায় আমরা মাত্র 2 দিন ছিলাম, এরপরে আবারও চলে গিয়েছি ছোট খালামণির বাসায় বেড়াতে। মাত্র 2 দিন আমাদের বাড়িতে থাকার কারণ হচ্ছে আমরা সাভার থেকে এখানে বেড়াতে এসেছি, তো 7 দিনের জন্য এসেছি আর কি। আমার বোন আর আমার প্রাইভেট ভার্সিটি সবই খুলে যাবে, তো এই কারণে অল্প কিছু দিনের জন্যই আমরা এসেছি এখানে। আর আমার আব্বু তো দোকান করে ওইখানে, তো এই কারণে আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। তো এখানে হচ্ছে এই 2 সুন্দরীকে নিয়ে খেলা করতেছিলাম। একটা হচ্ছে আমার কাজিনের মেয়ে, আরেকটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে। তো আমার কাজিনের মেয়েকে আমি আজকেই প্রথম দেখলাম, আর মেজো মামার মেয়েকে আরো 2 দিন আগে দেখেছি, কারণ নানু বাড়িতে আসার পরেই মেজো মামার মেয়েকে দেখতে পেয়েছিলাম। তো ওরা যে কি ক্যাস ম্যাস করে তা একটু আপনাদের দেখাচ্ছি। না, ওরা 2 জন কিন্তু এরকমই কথা বলতেছিল একজন আরেকজনের সাথে। তো নওমি হচ্ছে আমাকে তো আজকেই প্রথম দেখলো, এই কারণে আমাকে ভালো মতো দেখতেছে। আমার কোলে একবারও আসে নাই এখন পর্যন্ত। তো আমার কোলে কেন আসে না তা আমি জানি না। পরে হচ্ছে খালামণি বলতেছে যে যখন কেউ আসে তখন তাকে ভালো মতো আগে চিনে তারপর হচ্ছে কোলে যায়। পরে কি করব, আমি অপেক্ষায় আছি কখন আমাকে ওরা চিনবে আর কখন আমার কোলে আসবে। তো মেজো মামার মেয়ে আবার হচ্ছে আমার কোলে যায়, মানে ও সবার কোলেই যায়, চিনুক আর না চিনুক। তো নওমিও নাকি সবার কোলে যায়, বাট ও আমাকে দেখতেছে বারবার আমি কি করতেছি, আর ওর পুরা ধ্যান আমার ফোনের উপরেই। ও হচ্ছে একটু ফোন পাগল বেশি আর কি। এখন জামাটা ধরছে কিভাবে, ছুটাইতেই পারতেছে না আমার মামি। তো আমার মেজো মামি অনেকক্ষণ পরে এসেছে, আমি আগে ওকে নিয়ে আসছিলাম, তারপরে আমার মেজো মামি এসেছে ওকে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে ওদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, আর আমিও এখন এই 2 জনকে একটু জ্বালাবো। আমরাও এখন দুপুরের খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।